বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে দাড়িওয়ালারা, হে দাড়ি ছাড়ারা, হে টুপিওয়ালারা, হে টুপি ছাড়ারা। এই টুপিওয়ালা টুপি ছাড়া বলতে গিয়ে তো আরেক কথা মনে পড়ছে। এই টুপিওয়ালারা এমন করছে, এই যে আমার মাথায় এক রকমের টুপি দেখছেন না, আর এই বেচারার মাথায় এক রকমের টুপি, আর ওস্তাদের মাথায় আর এক রকমের টুপি। এই তিনজন তিন দলের লোক। কথা মনে বুঝতে পারিনি। টুপি দেখে চিহ্নিত করে যে কোন দলের লোক। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পাঞ্জাবি দেখে চিন্তা করে যে কোন দলের লোক। তাবলিগি জামাত করে না জামাত ইসলাম করে, নাকি চরমনাই না সারসি না, এই টেনশনে আগে চেহারার দিকে তাকায় যে গঠন। ও দেখছে যে চরমনের মতো ভাবসাব, ভাই তুমি তো আমার দিনই ভাই, হাসো আসো মোসাফা করি, একসাথে মিলে যাই। আর যদি দেখে টুপি অন্যরকম, ওর চেহারাও দেখে না, সালাম পর্যন্ত দেয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে মাহফিল আপনারা করতেছেন, নেভার মাইন্ড, এই মাহফিলটা তো কোরআনের মাহফিল, সন্দেহ আছে? ইসালে সওয়াবের মাহফিল, সন্দেহ আছে? এখন এই মাহফিলে দেখবেন, এই মাহফিলও আপনাদের এলাকার বহুত লোক আছে। এটা শুধু আপনাদের এলাকা না, সারা বাংলাদেশে কিছু লোক এই মাহফিলও যেন না হয় প্ল্যান করে, পরিকল্পনা করে। কিন্তু সব জায়গায় আছে, দেখবে না যেখানে কি আলোচনা হচ্ছে, কে আসছে। এখন তো ইউটিউবের যুগ, মন চাইলে আপনি দেখতে পারবেন কোন বক্তা আসতেছে, চোর না ডাকাত, গুন্ডা না বদমাশ, দেখার সুযোগ আপনার আছে। অথচ এরপরেও সে বিরোধিতা করবে। তার টার্গেট হলো, মূল টার্গেট তো তার কোরআন না, টার্গেট হচ্ছে নিজেকে তৈরি করা। নিজেকে কি করা? তৈরি করা। যা করে সে কোরআনটাকেও তার ভাল লাগে না। আর আল্লাহ বলছেন, কোরআন যখন এসে গিয়েছে, তোমার সব মুসলমানের কিতাবের নাম কি বলেন না? নাম কি? সবাই বলেন, নাম কি? আমাদের পয়গম্বরের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের আল্লাহ কয়জন? একটু বলেন না, আল্লাহ কয়জন? আচ্ছা, শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, আল্লাহ কয়জন? নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টি চাইবো, নিয়ত করবেন ঐক্যবদ্ধতার একটি বাংলাদেশ গড়ে তুলবো, নিয়ত করবেন নামাজ যেমন ফরজ, ঐক্যবদ্ধ হয়ে আমার মুসলমান ভাইয়ের সাথে মিলেমিশে থাকা ওই রকম ফরজ। যদি এটা মানতে পারেন, প্রতিবেশীর হক আদায় করবেন, ঐক্যবদ্ধ থাকবেন বাড়ির মানুষ, ঐক্যবদ্ধ থাকবেন গ্রামের মানুষ, ঐক্যবদ্ধ থাকবেন শহরের মানুষ। সব যদি একে অপরের সাথে টুপি আর পাঞ্জাবি নেই, আমার নাম হলো মুসলমান। ওর নাম কি বলে না? নাম কি? অনেকে অপরাধীকে ঘৃণা করে, আছে না ভাই? আছে না? একজন সিগারেট খায়, আর যে খায় না সে ওরে সহি দেখতে পারে না। কিন্তু এটা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে ওই সিগারেটটা কেমনে ভাইয়ের কাছ থেকে সরানো যায়, এই পরিকল্পনা আপনাকে করতে হবে। শুনলে ভালো, না শুনলে কোনো সমস্যা নেই, আপনার কাজ হচ্ছে নসিহত করা। ভাই, ঐক্যবদ্ধতার বাংলাদেশ আসবে কিভাবে? এর জন্য আসুন আজকের এই ছোট্ট আলোচনায় সামফর টাইম, সামান্য সময় আমরা যে কথা বলেছি, এই কথা বলায় আমাদের মূল টার্গেট হচ্ছে ঐক্যবদ্ধতার একটি বাংলাদেশ চাওয়া, ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই ভেদাভেদ ভুলে, আপনি মনে রাখবেন, আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলছি, বিশ্বাস করেন আর না করেন মরার পরে বুঝবেন, এখন থেকে একজনের গুনাহ থাকবে না, এটা পয়গম্বরের ওয়াদা। যদি আপনি আজকে এখন থেকে তওবা করে যেতে পারেন, সামনে আপনি আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামাত থাকার চেষ্টা করবেন, এটা চিন্তা করবেন, নিয়ত করবেন। পয়গম্বর বলেছেন, তোর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে সেই নিয়ত নিয়ে আপনাকে রওনা হইতে হবে। সেই আল্লাহ বলছেন যে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে একে অপরের প্রতি ন্যায়পরায়ণ হন, একে অপরের প্রতি ভালোবাসার চাদরে আবদ্ধ হন, আগামীর বাংলাদেশটা সোনার বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধতার শ্রেষ্ঠ আর সুন্দর বাংলাদেশ করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন।